আমি আছি নিউ ইয়র্কের হাডসন নদীর তীরে ছোট্ট একটি পার্ক যার নাম লিটল আইল্যান্ড। আর এখানে মূলত হচ্ছে যে নিউ ইয়র্কের যে কোলাহল রয়েছে তা থেকে একটু শান্তির খোঁজে মানুষ মূলত চলে আসে এখানে। আপনি চাইলেই নদীর পাড়ে নদীর কলকল ধ্বনি শুনতে পারবেন, তার পাশাপাশি এই যে মুক্ত আকাশের নিচে সানবাথ নিতে পারবেন, আর খোলা জায়গা জুড়ে হাঁটা চলাফেরা সবকিছুই করতে পারবেন। তো আমার কাছে এটি শুধুমাত্র একটি দ্বীপ নয়, আমার কাছে এটি মনে হচ্ছে একটি আনন্দ দ্বীপ। আর এই আনন্দ দ্বীপে আমি তো আজকে সারাদিন ঘুরে বেড়াবো, আমিও চাইবো যে আপনারা আমার সঙ্গে সঙ্গী হন। আমেরিকা যেহেতু শীত প্রধান একটি দেশ, তো এখানে মানুষ যখন সূর্যের আলো পায় কিংবা সূর্যের একটুখানি তাপ পায় তখন দেখা গেছে তারা সকলেই এই আলোর মাঝে হুমড়ি খেয়ে পড়ে। আর এই নদীর পাড়েও কিন্তু ব্যতিক্রম কিছু ঘটেনি, এখানে সকলেই এই রোদের মাঝে সানবাথ নেওয়ার জন্য বালির মাঝে শুয়ে পড়েছে, কেউ বসে আছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন সেই লিটল আইল্যান্ড, যা কিনা 2.4 একর জায়গা জুড়ে। আর পেছনে দেখতে পাচ্ছেন যে এই চিকন চিকন ফুলের মতো অনেকগুলো খুঁটি রয়েছে। 132টি খুঁটির উপর দাঁড়িয়ে রয়েছে এই ছোট্ট দ্বীপ। আর এর প্রবেশ পথ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টি। আমি এখন যাব এই দ্বীপের মাঝে। লোকে লোকারণ্য, সবুজে অরণ্য, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা জায়গা। উপরটাই কি আছে আমি এখন অবধি জানি না, যাওয়ার পর হয়তো দেখতে পাবো আসল সৌন্দর্যটা কোথায়। চারপাশে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল ঘাস, ছোট ছোট ঘাস ফুলও ফুটে আছে, দেখতে ভালোই লাগছে। এত কষ্ট করে সিঁড়ি বেয়ে যখন আইল্যান্ডের চূড়ায় উঠলাম তখন যেটা দেখতে পেলাম যে হাডসন নদীর ফুল ভিউটা দেখা যাচ্ছে, তার সাথে দেখা যাচ্ছে সূর্য, অট্টালিকা, আর অনেক অনেক মানুষ মূলত এত কষ্ট করে উপরে উঠে আসে এই ভিউটা উপভোগ করার জন্য। আকাশে বিমান চলছে আর নিচে চলছে, অর্থাৎ নদীতে চলছে স্পিড বোট। ও, আরেকটা জিনিস রয়েছে যেটা হচ্ছে যে আমার এখন পর্যন্ত যদিও যাওয়া হয়নি, ওই যে দেখতে পাচ্ছেন দূরে ছোট্ট একটা জিনিস পিলারের মতো দাঁড়িয়ে আছে, এটি হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি। আপনারা চাইলে যে কেউ এসে এখান থেকে ঘুরে যেতে পারেন, কেননা খুব অল্প সময়ের জন্য এই জায়গাটা ঘোরার জন্য বেস্ট একটি জায়গা।